আপনি যখন মূল্যবান ধাতু শব্দটা শোনেন, আপনার মাথায় নিশ্চয়ই সোনা বা রূপার ছবি ভেসে ওঠে। রূপা হাজার বছর ধরে আভিজাত্যের প্রতীক, গয়নার অলংকার এবং একই সাথে শিল্পের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু 2026 সালে এসে আমরা এক অদ্ভুত অর্থনৈতিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বের বড় বড় বিনিয়োগকারী এবং বাজার বিশ্লেষকরা এখন একটি প্রশ্ন তুলছেন, তামা কি তবে আগামীর রূপা হতে যাচ্ছে? হ্যাঁ, যে তামা বা কপারকে আমরা স্রেফ ইলেকট্রনিক তার বা রান্নার হাঁড়ি পাতিলের উপাদান হিসেবে জানতাম, সেই লাল ধাতু এখন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন তামা এখন আর স্রেফ একটি ইন্ডাস্ট্রিয়াল মেটাল নয়, বরং কেন এটি আপনার পোর্টফোলিওতেও রূপার চেয়েও দামি হয়ে উঠতে পারে। প্রথমেই নজর দেওয়া যাক বর্তমান পরিস্থিতির দিকে। আমরা এখন 2026-এ দাঁড়িয়ে। আন্তর্জাতিক বাজারে তামার দাম আকাশচুম্বী। ক্রোমেক্সে প্রতি পাউন্ড তামা এখন 5.8 থেকে 6.1 ডলারের মধ্যে ওঠানামা করছে। আর লন্ডন মেটাল এক্সচেঞ্জ বা LME-তে প্রতি টনের দাম প্রায় 11,800 থেকে 12,000 ডলার ছুঁই ছুঁই। আশ্চর্যের বিষয় হলো, গত এক বছরে তামার দাম বেড়েছে প্রায় 50%, যেখানে সোনা বা রূপা ঐতিহাসিকভাবে ভালো রিটার্ন দেয়। সেখানে তামা গত বছর অনেক ক্ষেত্রেই এই দুই মূল্যবান ধাতুকে ছাড়িয়ে গেছে। এর মানে হলো, যারা গত বছর তামায় বা তামা সংশ্লিষ্ট স্টকে বিনিয়োগ করেছিলেন, তাদের রিটার্ন এখন রীতিমতো ঈর্ষণীয়। প্রশ্ন জাগতে পারে, হঠাৎ তামার প্রতি এই বিশ্বজনীন মোহ কেন? এর পেছনে প্রধানত তিনটি শক্ত খুঁটি রয়েছে। প্রথমত, স্ট্রাকচারাল বা কাঠামোগত চাহিদা। আমাদের পৃথিবী এখন দ্রুত ডিজিটালাইজেশন এবং গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর জন্য যে বিশাল ডেটা সেন্টার তৈরি হচ্ছে, তার কুলিং সিস্টেম এবং পাওয়ার সাপ্লাইয়ের বিপুল পরিমাণ তামা প্রয়োজন। অন্যদিকে একটি ইলেকট্রনিক গাড়িতে সাধারণত গ্যাসোলিন গাড়ির তুলনায় প্রায় 3 গুণ বেশি তামা লাগে। 2040 সাল নাগাদ এই চাহিদা বর্তমানের চেয়ে 50% বেড়ে 42 মিলিয়ন টনে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। রূপার ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার থাকলেও তামার চাহিদা এখন আধুনিক সভ্যতার অস্তিত্বের সাথে মিশে গেছে। দ্বিতীয়ত, সাপ্লাই শক বা সরবরাহের ঘাটতি। চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না। পানামা থেকে চিলি, বিশ্বের বড় বড় খনিগুলোতে শ্রমিক ধর্মঘট, মাড স্লাইড এবং কঠোর পরিবেশগত আইনের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। মজার ব্যাপার হলো, আজ চাহিদা বাড়লে কালই নতুন খনি খোলা যায় না। একটি নতুন তামা খনি থেকে বাণিজ্যিকভাবে ধাতু সংগ্রহ করতে 10 থেকে 15 বছর সময় লাগে। ফলে বাজারে চাহিদার তুলনায় যোগানের যে ঘাটতি বা ডেফিসিট তৈরি হয়েছে, তা দামকে আরও উপরে ঠেলে দিচ্ছে। তৃতীয়ত, বিনিয়োগের দৃষ্টিভঙ্গি। তামা অনেক আগে থেকেই ডক্টর কপার নামে পরিচিত, কারণ এর দাম দেখে বোঝা যায় বিশ্ব অর্থনীতি কতটা সুস্থ। 2026 সালে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি রূপার চেয়েও নিরাপদ হিসেবে কাজ করতে পারে, কারণ এর পেছনে রয়েছে প্রকৃত বাস্তব চাহিদা, যা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসেও সহজে কমে না। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিনিয়োগের আগে ঝুঁকিগুলো জানাও জরুরি। গোল্ডম্যান স্যাক্সের মতো কিছু প্রতিষ্ঠান সতর্ক করছে যে এই অতি মূল্যায়ন বা র্যালি দীর্ঘমেয়াদে অস্থিতিশীল হতে পারে। তামা মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল মেটাল, তাই বৈশ্বিক মন্দা দেখা দিলে এর চাহিদা সাময়িকভাবে কমে যেতে পারে। এছাড়া রূপার মতো তামা ঘরে বা লকারে জমা রাখা প্রায় অসম্ভব। এটি সংরক্ষণ করতে বিশাল গুদাম ও খরচ লাগে। তাই সাধারণ মানুষের জন্য ফিজিক্যাল তামা কেনা সোনার কয়েন কেনার মতো সহজ নয়। তাহলে শেষ কথা কি, তামা কি রূপার জায়গা দখল করবে? সরাসরি হয়তো না, কারণ দুটোর চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। কিন্তু আগামীর রূপা বা সবচাইতে লাভজনক মেটাল হিসেবে তামা এখন অপ্রতিদ্বন্দ্বী। আপনি যদি এতে বিনিয়োগ করতে চান, তবে সরাসরি তামা না কিনে কপার, বড় মাইনিং কোম্পানি কিংবা অভিজ্ঞ হলে ফিউচার্স মার্কেটে নজর দিতে পারেন। ভবিষ্যৎ এখন তামার মতো লালচে ও উজ্জ্বল। আপনি কি মনে করেন আপনার পোর্টফোলিওতে তামার জায়গা আছে?
আমাদের কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এই ধরনের অর্থনৈতিক বিশ্লেষণ পেতে জাতীয় অর্থনীতি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।